সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি শেষ পর্যন্ত ভারতেও থাকতে পারবেন না? ভারত সরকার কি তাকে বের করে দিবে? ভারত সরকার কি তাকে সে দেশ থেকে বের করে বাংলাদেশের হাতে তুলে দিবে? ভারতীয় পত্রপত্রিকায় এই ধরনের একটি খবর প্রকাশিত হয়েছে, যা শুনলে এই দেশে যারা আওয়ামী লীগের অনুসারী আছেন তাদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়বে। আর খবরটি হলো, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে সে দেশের জনগণ কি ভাবছেন তা নিয়ে একটি জরিপ চালিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। জরিপে 50% ভারতীয় জানিয়েছেন তারা চান না হাসিনা ভারতে অবস্থান করুক। তাদের মত হলো, তাকে হাসিনাকে বাংলাদেশে কিংবা অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া উচিত। মুড অব দ্য নেশন শিরোনামের এই জরিপে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয়। জবাবে 21.1% ভারতীয় জানান বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষও এমনটাই মনে করেন। আর 29.1% ভারতীয় মনে করেন হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনে তিনি ভারতে পালিয়ে যান। এর আগে ছাত্র জনতাকে ঠেকাতে ব্যাপক দমন পীড়ন চালায় হাসিনা সরকার। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার। সরকারি ও বেসরকারি হিসাবের পাশাপাশি অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এতে 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাদের বেশিরভাগই নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মারণাস্ত্র ও শটগানের গুলিতে। নিহতের মধ্যে 12 থেকে 13% শিশু। আহত হয়েছেন হাজারো মানুষ। এছাড়াও 11,700 এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। এই অবস্থায় বাংলাদেশে তার বিচার প্রক্রিয়াধীন এবং সরকার তাকে হাতে পেলে অবশ্যই তাকে ফাঁসিতে ঝুলাবে। আর এখন দেখার বিষয়, ভারতীয় সরকার আসলে শেখ হাসিনার মতো তাদের একজন প্রকৃত বন্ধুকে কি বাংলাদেশের হাতে এই মুহূর্তে ছেড়ে দিবে, নাকি তাকে সেভ করবে?